এমএন প্লেতে স্বাগতম জানাই। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে দোতরা ছাড়া দোতরা শিক্ষা খুবই সহজ, এতে আপনাদের ভালো হবে। একটি বিষয় বুঝে নেবেন যে দোতরা শেখার আগে বোঝার কিছুগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলো যদি আপনি না বোঝেন তাহলে আপনার দোতরা শেখা সম্ভব না। তো তেমনই আজকে একটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো, বোঝাবো। সে বিষয়টি হলো তাল। তো জানেন, সঙ্গীতের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, বাজনার ক্ষেত্রে তালের খুবই ভূমিকা রয়েছে, তালের খুবই প্রয়োজন রয়েছে। যদি আপনি তাল না জানেন, না পারেন, তবে খালি সুর নিয়েই বসতি করতে হবে। তো এই বিষয়টি মনে রাখবেন যে সঙ্গীত জগতে যদি আপনি থাকেন তবে আপনাকে তাল বুঝতে এবং শিখতে হবে। তো আজকে একটি তাল শেখাবো, সেই তালটি হলো দাদরা তাল। তো যারা নতুন শেখেন, দাদরা, কাহারবা, তেওরা, ঝুমুর কিছুই বুঝতে পারবেন না। আপনাদেরকে বুঝতে হবে যে তাল কি, তাল কিভাবে আমরা সহজেই বুঝে নেব। তো এর জন্য যদি আপনার হাতে দোতরা রয়েছে, আপনি দোতরা রেখে দিতে পারেন, খালি খালি আপনি এই ভিডিওটি দেখবেন এবং শুনবেন। তো বন্ধুরা, বিষয়টি বুঝে নেবেন যে দোতরাতেই হোক অথবা ঢোল, তবলা, যেটাই হোক না কেন, যদি আপনি তাল বাজাতে যান, শিখতে যান আর বুঝতে যান, তাহলে শুরুতে করণীয় কি, যাতে করে দীর্ঘ সময় নষ্ট না হয়। এই বিষয়টি মনে রাখবেন যে দীর্ঘ সময় যেন নষ্ট না হয়। তো দেখুন, এই একটি দোতরা এভাবে হাতে নিলেন। যদি পাশেও কেউ শিক্ষক রয়েছে অথবা কেউ জানাশোনা ব্যক্তি রয়েছে, তাদের কাছ থেকে ধারণা নিয়ে নেবেন। তা আমার দোতরাতে দেখে নেবেন, এই একটি তার, মাঝের দুইটি যুগল, এই একটি। তো আমি দেখাবো এই একটি তারে আর এই একটি তারে, মানে দুইটি তার। আপনি নতুন যদি হয়ে থাকেন, দোতরা হাতে নেবেন। দোতরাতে তার দোতরাতে স্কেল বাঁধা থাক বা না থাক, মানে সুর বাঁধা, যাকে শ্বাস করা বলে, সেই শ্বাস থাক বা না থাক সেটার দিকে খেয়াল করবেন না। শুধুমাত্র যেটা করণীয়, এইভাবে হাত দিয়ে আপনি এই পিক্স নেবেন না। দেখুন, শেখার ক্ষেত্রে কোনো চালাকি করবেন না, ধীরে ধীরে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, তবে আপনি খুবই সহজে শিখতে পারবেন, অল্প সময়ের মধ্যে শিখতে পারবেন। তো এটা আমি রেখে দিলাম, এই পিক্স টুকারি। এবার হাত দিয়ে দেখুন মাঝের এই দুইটি তার, আপনি এভাবে দেখবেন 1 2 1 2 1 2। মাঝের দুটোতে ট্রাই করবেন, নিজেকে নিজে বুঝে নেবেন যে আমি যেটা ভিতর থেকে আমার বেরিয়ে আসতেছে সেটা আমি মুখ দিয়ে প্রকাশ করতে পারতেছি কিনা, এবং তার সঙ্গে সঙ্গে হাতকে সুমজিয়ে দিতে পারতেছি কিনা। এই বিষয়টি আপনার নিজেকেই নিজে দায়িত্ব রাখতে হবে। তো দেখুন, 1 1 1 1 1 1। এবারে উপরে 2 2 2 1 1 1 1 2 2 2। খুবই সহজ বিষয়, বুঝলেন যে 1 বললে সেই 1-এর জায়গাতে আমার হাত চলে যাচ্ছে, 2 বললে 2-এর জায়গাতে যাচ্ছে। তো এখানে ঠিকঠাক পরিচালনায় চলে যাচ্ছে। তো এবারে দেখুন 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। এই যে 1 2 1 2 1 2, এটা ধারাক্রমিক হিসাবে বাজিয়ে যাবে। দেখবেন যে আপনি মুখ দিয়ে 1 2 1 2 বলার সঙ্গে সঙ্গে হাতে ঠিকঠাক কাজ করতেছে কিনা। যখন দেখবেন হয়ে গেছে, পরবর্তীতে এভাবে 1 2 হলো 3 4। এবার কোথায় কোথায় দিলাম দেখে নেবেন। আপনার দোতরাতে সাজ করা থাক বা না থাক, সাজের প্রয়োজন পড়ে না। শুধুমাত্র আপনি এই কাজটুকু হাত দিয়ে করবেন যে হাতের হিসাব ঠিকঠাক রয়েছে কিনা। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2, কমসে কম 10 বার বলবেন। তার পরবর্তীতে 3 4 3 4 3 4 3 4 3 4 3 4। তো দেখুন 1 2, মাঝের তারে 1, উপরের তারে 2, মাঝের তারে 3 4। এটাকে দেখুন 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। গণনা করবেন। এই তো দেখেন 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবারে দেখেন, আমি কাঠি হাতে নিয়ে, টুকারি হাতে নিয়ে একটু বোঝাবার জন্য চেষ্টা করব। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এই তো দেখেন লাইনে চলে আসছে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। জান্নাতে রাসূল নবী নূরে মুজাসসাম, জান্নাতে রাসূল নবী নূরে মুজাসসাম,
শুরুর বিষয়টি মনে রাখবেন, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আবারও বিষয়টি বুঝে নেবেন, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তো বুঝলেন যে শুরু থেকে যদি আপনি ধীরে ধীরে বিষয়টি তোলার চেষ্টা করেন, একটু পরেই গতি বদলে যাবে, মানে চলন গলন বদলে যাবে। তো শেষবারের জন্য আরো একবার দেখে নেবেন, 1 2 3 4, 1 2 3 4। এখানে কোনো ছন্দ নেই, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তো আপনারা এভাবেই প্র্যাকটিস করবেন, ধীমি গতিতে নিয়ে আসবেন, উচ্চ গতিতে নিয়ে যাবেন। তো শুরুতে বোঝার জন্য, তাল বোঝার জন্য আপনার দোতরার প্রয়োজন পড়ে না, আগে তালটা বুঝে নেবেন, তার পরবর্তীতেই একে প্র্যাকটিস করবেন। তো দোতরা ছাড়া যারা বিষয়বস্তুগুলো বুঝতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি একের পর এক ধারাবাহিক হিসেবে আপনাদের জন্য ভিডিও আপলোড করে যাব। তো আজকের ভিডিও এই অবধি।